তো যারা প্যাচ ইউজ করেন তারা মোটামুটি ভেজা চুল কিভাবে আঁচড়াবেন, ঠিক আছে। অ্যাকচুয়াল কি হয়, প্যাচ ইউজ করলে পরে, যারা প্যাচ ইউজ করেন, প্যাচে কিন্তু জল দেওয়ার পর বা স্নান করার পরে আমাদের চুলটা একটু জ্বর জ্বর টাইপের হয়ে যায়, ঠিক আছে, এরকম জড়ি জড়ি যায় পুরো। তো আমরা যেহেতু এটাকে এরকম চেপে চেপে মুছি, ঠিক আছে, তো আমাদের চুল একটু বসে যায়, চেপে যায়, একটু ট্যাঙ্গেল হয়ে যায়, জট পড়ে যায়। তো তারা বাড়িতে কিভাবে আঁচড়াবেন, ভেজা চুল সবসময় এইভাবেই আঁচড়াতে হবে আপনাকে। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই যে কোনো মোটা দাঁতের চিরুনি নেবেন, এই অল্প অল্প করে চুল ব্যাকে নিয়ে যাবেন। আপনার এই যে চিরুনিটা আছে, এই চিরুনিটা মাথায় রাখতে হবে যেন আপনার স্ক্যাল্পের টাচ হয়, আমার যে এই যে দাঁতটা আছে এটা যেন এখানে টাচ হয়, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে আঁচড়াচ্ছি, দেখুন। ছোট ছোট অল্প অল্প সেকশন নিয়ে আপনাকে একটু ব্যাকে যেতে হবে, তারপর দেখবেন সব চুল ফ্রি হয়ে গেছে। দেখুন, সামনেটা যখন আপনি আসবেন একটু সাবধানে, দেখুন পুরো চুল আমার পুরো ফ্রি হয়ে গেল। এবার আপনি এইদিকে করুন, ওইদিকে করুন, যে এইদিকে ইচ্ছা আপনি সেই দিকে করুন, ঠিক আছে। এতে কি হবে, আপনার হেয়ার প্যাচের লংজিভিটি বাড়বে, এতে কিন্তু প্যাচে চুল ছিঁড়বে না, আর চুল যদি না ছেড়ে তাহলে হেয়ার প্যাচের লংজিভিটি অনেক দিন যাবে, ঠিক আছে। লং লাইফ, মানে একটা প্যাচের লাইফ অনেকটা হয়ে যাবে, ঠিক আছে। তো ভেজা চুল সবসময় আপনারা এইভাবেই আঁচড়াবেন। এই রিলেটেড আরো ভিডিও আমরা ছাড়বো। হ্যাঁ, আপনারা ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা আমাদের ভিডিওটাকে অবশ্যই লাইক করুন, হুম, যদি পারেন একটু শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই এই পেজটাকে ফলো করে রাখুন, আমাদের নেক্সট ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে। থ্যাংক ইউ।